হাই গাইস, নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 78 পৃষ্ঠার উদাহরণ 3। এখানে বলছে দেখাও যে a টু দি পাওয়ার p, আবার এখানে পাওয়ার দেওয়া আছে q মাইনাস r, a টু দি পাওয়ার q, এখানে পাওয়ার দেওয়া আছে r মাইনাস p, a টু দি পাওয়ার r, এখানে পাওয়ার দেওয়া আছে p মাইনাস q। এটা সমান সমান আমাকে 1 দেখাইতে বলছে। তাহলে যেহেতু আমাদের দেখাইতে বলছে তাহলে আমি নিব লেফট হ্যান্ড সাইড। আমি এখানে অঙ্কটা তুলে নিছি, এখন আমি পাওয়ার গুলাকে এখানে গুণ করে দিব। তাহলে এখানে a টু দি পাওয়ার, এখানে হচ্ছে pq মাইনাস pr, আবার এখানে পাওয়ার গুণ করে দিব, আর এখানে হচ্ছে qr মাইনাস pq, a টু দি পাওয়ার, এখানে হচ্ছে pr মাইনাস qr। আমি পাওয়ার গুলোকে গুণ করে দিছি। এখন এখানে আমাদের তিনটা এ আছে, আমরা তিনটা এ থেকে যে কোনো একটা এ নিব। তাহলে এ, এখন এই পাওয়ারে গুণের জন্য এখানে যোগ হয়ে যাবে, এখানে গুণের জন্য যোগ হয়ে যাবে। তাহলে হচ্ছে পি কিউ মাইনাস পি আর, আর এখানে যেহেতু গুণ আছে তাহলে গুণের জন্য যোগ, আবার কিউ আর মাইনাস পি কিউ, আবার এখানে গুণ আছে গুণের জন্য আবারও যোগ, পি আর মাইনাস কিউ আর। এখন এখানে আমি দেখবো আমাদের কাটাকাটি যায় কিনা। এখানে হচ্ছে পি কিউ প্লাস, এখানে হচ্ছে মাইনাস পি কিউ, আর এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস, আবার এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে a টু দি পাওয়ার 0, আর আমরা জানি a টু দি পাওয়ার 0 মানে 1, এটা আমরা সূত্রের মধ্যে পড়ছি। তাহলে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শর্ট, অথবা দেখানো হলো। এখন এখানে বলছে যে খালি ঘর পূরণ করো। তাহলে এখন আমি এখানে কাজ করে দেখাবো। প্রথমে আমি ক নাম্বার অঙ্কটা করে দিতেছি। তাহলে এখানে হচ্ছে ক নাম্বারে কি বলছে, বলছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে আমাদের এখানে 3 আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। তাহলে এখানে আমরা লিখতে পারবো 3, এই যে ফাঁকা ঘরে আমরা লিখে দিতে পারবো 4। তাহলে আমাদের এখানে 3 আছে চারটা, এই জন্য আমি একটা 3 নিচে, আর প্রত্যেকটাতে একটা করে 1 আছে, এই জন্য 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে 3 টু দি পাওয়ার 4। এখন খ নাম্বার এখানে বলছে 5, এখানে হচ্ছে আমাদের ফাঁকা ঘর, আর ইন্টু 5 টু দি পাওয়ার 3। তাহলে এখানে আমাদের আনসার দেওয়াই আছে 5 টু দি পাওয়ার 5। তাহলে আমরা জানি গুণের সময় এখানে যোগ, কিন্তু আমাদের এই ফাঁকা ঘরের মান যেহেতু বের করতে হবে, তাহলে 5 থেকে 3 বাদ দিতে হবে। তাহলে এখানে চলে আসবে 2। তাহলে ফাঁকা ঘরের মান আমাদের কত, 2। তাহলে এটা হচ্ছে আমার আনসার। এখন হচ্ছে গ নাম্বার, এখানে আমাদের বলছে a স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার ফাঁকা ঘর, আর এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এখানে যদি আমাদের মাইনাস 3 দেওয়া থাকে, এখানে আছে 2, তাহলে এখানে আমাদের হয়ে যাবে মাইনাস 5। মাইনাস 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে হচ্ছে মাইনাস 3। এটা হচ্ছে আনসার। এখন হচ্ছে ঘ নাম্বার, মাইনাস 5 এর উপরে 0। আমি আগেও বলছি যে কোনো কিছু পাওয়ার উপরে যদি 0 থাকে তাহলে এর মান 1 হয়। তাহলে আমাদের ফাঁকা ঘরে এর মান হয়ে যাবে 1 আনসার। এটা হচ্ছে আমার আনসার। এখন হচ্ছে উম নাম্বার, 4 টু দি পাওয়ার, এখানে 4 এর উপরে হচ্ছে ফাঁকা ঘর সমান সমান 1 দেওয়া আছে। তাহলে আমার অঙ্ক এখানে 1 দেওয়া আছে, তাহলে আমরা এই ফাঁকা ঘরের মধ্যে আমার 1 আসবে। তাহলে এখানে 4 থেকে যদি 4, 1 এর কোনো মূল্য নাই, তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে যে 4। তাই আমাদের এটা তো দেওয়াই আছে, তাহলে এটাই আনসার আমার।